হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঝাল পুলি পিঠার রেসিপি। ফ্রোজেন পদ্ধতি সহ একদিন বানিয়ে 1-1.5 মাস ধরে খেতে পারবে। তো কিভাবে ফ্রোজেন করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে তৈরি করব চিকেন কিমা। তো চিকেন কিমাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু কুচি আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। তো চিকেনটাকে আমি হালকা একটু সেদ্ধ করে তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনোভাবেই নিতে পারো। আর আমি ফ্রোজেন করা গাজর নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। আর নিয়েছি কাঁচামরিচ। তো তোমরা তোমাদের স্বাদ মতো নিয়ে নিতে পারো। তো মূল রান্নায় চলে যাই। তো রান্না করার জন্যে আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। এবার আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, কিছুক্ষণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। তো এটাকেও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। তো যে চিকেন কিমাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, গাজর কুচি, আলু কুচি সব কিছুকেই দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ভেজে নিব। তো এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ। তো এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো এবার সব কিছুকে আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনটাকে সেদ্ধ করার সময় যে সামান্য পরিমাণে একটু পানি ছিল সেই পানিটা। তো পানিটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো সেদ্ধ হওয়ার পর ফিরে আসলাম। এ পর্যায়ে কিন্তু আমার আলুটা চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবেই আমি নেড়েচেড়ে ভেজে নিব একদম ঝরঝরে হওয়া পর্যন্ত। এভাবেই জাল করে নিব আমি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার চিকেন কিমাটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি চিকেন কিমাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি পুলি পিঠা বানানোর জন্য কাই তৈরি করে নিব। তার জন্য আমি চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর পানিটা বলক আসার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আটা। তো আটাটাকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নিচ্ছি। আর রুটি বানানোর জন্য আমরা যেরকম কাই তৈরি করি ঠিক সেরকম কাই তৈরি করে নিলেই হবে। তো এই তো আমার কাইটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাইটা দিয়ে রুটি তৈরি করে নিব। তো রুটি তৈরি করে নেওয়ার জন্য কাই একটু নিয়ে নিলাম। এবার আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি সেরকম করে রুটি তৈরি করে নিলেই হবে। আর রুটিটাকে যে একদম গোল করতে হবে তা না, যেরকম ইচ্ছা সেরকমভাবে রুটিটাকে তৈরি করে নিলেই হবে। তো আমি সেমভাবে কয়েকটা রুটি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে পিঠাটাকে বানাবে। পিঠে তৈরি করার জন্যে আমি একটা রুটি নিয়েছি। আর আমি একটা ছাঁচ নিয়েছি পিঠা তৈরি করার। তো আমি ছাঁচটাকে নিচে দিয়ে এভাবে কিমা দিয়ে চেপে চেপে পিঠা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো ছাঁচ দিয়ে পিঠেটা তৈরি করলে খুব সহজেই পিঠে তৈরি করা যায়। তোমরা চাইলে এভাবে ছাঁচ দিয়েও পিঠে তৈরি করে নিতে পারো। আর আমি হাতের সাহায্যেও কয়েকটা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পিঠা তৈরি করবে হাতের সাহায্যে। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি মাঝখানে পুর দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়েছি। আর আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আর এভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে ডিজাইন করে পিঠাটাকে তৈরি করে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই আরেকটা ডিজাইন দিয়ে আমি পিঠা তৈরি করে নিলাম। তো আমি আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাটাকে তৈরি করার জন্যও মাঝখানে পুর দিয়ে দিলাম। আর আঙ্গুলের সাহায্যে এভাবে তোমরা চাইলে ডিজাইন করে পিঠাটাকে তৈরি করে নিতে পারো। তো আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করে নিলাম আর কাটার দিয়ে কেটে নিলাম। তো আমি লাম্বাটে শেপে আরও একটি পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেই ডিজাইনটা সহজ মনে হবে তোমরা চাইলে সেই ডিজাইনেই পিঠা তৈরি করে নিতে পারবে। তো এই পিঠাটাকেও আমি হাতের সাহায্যে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে তৈরি করে নিলাম।
তো তোমাদের যে ডিজাইনটা পছন্দ তোমরা সেই ডিজাইনের পিঠা তৈরি করে নিবে। আমি সেমভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার পিঠা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। পিঠে ভাজার জন্যে আমি চুলায় তেলের কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি পিঠে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কয়েকটা পিঠা ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পিঠেগুলোকে দিয়ে দিলাম, একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। তো আরেকটা সাইড আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো এ পর্যায়ে আমার পিঠেগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। আর এই পিঠেগুলো ভাজতে অত বেশি সময় লাগে না, আর চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে ভেজে নিবে। তো এই দেখতে পাচ্ছ আমি ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, উপরটা একদম মুসমুসে আর ভেতরটা নরম পুর। তো তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো চিকেন ঝাল পুলি পিঠে। কিভাবে তোমরা পিঠেগুলোকে সংরক্ষণ করবে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো আমি বাকি যে পিঠেগুলো ছিল সেই পিঠেগুলোকে ওয়ান টাইম বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তো এভাবেই আমি বক্সের মধ্যে নিয়ে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খেতে ইচ্ছে করবে তখন যতগুলো মন চায় ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে, আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।